মাথার ওপর চলছে ফ্যান আর আয়েশি ভঙ্গিতে খাবার খাচ্ছে তুফান। গরু হয়েও বিলাসিতায় তার নেই জুড়ি। পছন্দের তালিকায় মৌসুমি ফল, ঘড়ি ধরে নির্দিষ্ট সময় ঘুম ও মানুষের আবেগ বুঝতে পারায় তুফানকে দেখে হতবাক সবাই। প্রতিদিন সকালবেলা 7টা থেকে 7:30টার ভিতরে তার গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে 8টার মধ্যে দানাদার খাওয়ার পরে ধরেন সে একটু ঘুম যায়, ঘুমের পরে ওঠার পরে 9টা থেকে 10টার ভিতরে হলে তার জন্য ফল, তার পায়ে একটু মেসেজ করে দিই, শরীরে একটু মেসেজ করে দিই, ওগুলো সে পছন্দ করে। যখন সে ঘুমে থাকে সে চায় আমরা তাকে একটু সেবা করি, যত্ন করি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ভালোবাসা দেশ সে যথেষ্ট পরিমাণ ভালোবাসা পছন্দ করে, আবেগপ্রবণ। শুধু শখের বশেই 21 বছর আগে গরু পালন শুরু করেছিলেন নোয়াখালীর চাটকিল উপজেলার বাসিন্দা ডাক্তার আবুল কালাম আজাদ। এখন তা পরিণত হয়েছে একটি সফল খামারে। নোয়াখালী সদর উপজেলার এসবাউলিয়া ইউনিয়নের করমূল্যায়নপুর গ্রামে তার নিজস্ব ডাক্তার এগ্রো ফার্ম। এটা গরু আসলে সবসময় আমি আমার প্রয়োজন হয় আমার পরিবারের জন্য। আসলে আমি এর থেকে হঠাৎ করে চিন্তা করছি যে আমি এটাকে আরো একটু প্রসারিত করি। হঠাৎ করে এই গরুটা আমি আমার এক বন্ধু চট্টগ্রামের মিরসরাইতে আমি সন্ধান পেয়েছি যে এই গরুটা একটা ভালো জাতের গরু। গত বছর তিনি চট্টগ্রামের মিরসরাই থেকে একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু কিনে নিয়ে আসেন খামারে। তখন গরুটির ওজন ছিল মাত্র 17 থেকে 18 মণ। বর্তমানে সেই গরুটির ওজন বেড়ে দাঁড়িয়েছে 24 থেকে 25 মণ। সুঠাম দেহের এই বিশাল আকৃতির গরুটির নাম রাখা হয়েছে তুফান। এর নাম হচ্ছে তুফান, এবং তুফান দেখা গেল যে আসলে আমরা আদর করি, আমরা দূর থেকে যদি তুফান বলে ডাক দেই সে সাথে সাথে আমাদের দিকে তাকায়। তো আমি যখন গরুটা নিয়ে আসি তখন গরুটার বয়স ছিল 19 মাস। আমি যখন নিয়ে আসি তখন ছিল সে 15+16 মণের মতো। তার বয়স হচ্ছে বর্তমানে 25 মাস, তার বডি ওয়েট হচ্ছে বর্তমানে লাইফ ওয়েট হচ্ছে যে 25 মণ। তুফানের খাদ্য তালিকায় রয়েছে প্রাকৃতিক খাবারের পাশাপাশি আপেল, কলা, মাল্টা, কাঁঠাল সহ নানা রকম ফলমূল। এছাড়াও নিয়ম শৃঙ্খলায় তুফানের জুড়ি নেই, যা তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। 2.5 থেকে 3 কেজি ফল, যেমন আপেল, আঙ্কুর, কলা, তারপর ধর আম, যখন যে সিজনে যেটা পাওয়া যায়, কাঁঠাল, এরকম যখন যে সিজনে যে ফলটা পাওয়া যায়। ডাক্তার আজাদের ভাষ্যমতে তুফান তার দীর্ঘদিনের পরিশ্রম ও ভালোবাসার প্রতীক। কোনো প্রকার ঔষধ বা কেমিক্যাল ছাড়াই তাকে বড় করা হয়েছে। স্থানীয় খামারিদের মতে নোয়াখালীতে এত বড় গরু আর একটিও নেই। তাই তো তুফানকে দেখতে প্রতিনিয়ত শত শত মানুষ ভিড় করছেন দূর দূরান্ত থেকে। এই গরুটি খুব বড় এবং সর্ববৃহৎ, আমি যাবৎকাল এত বড় গরু দেখি নাই। নোয়াখালীর মধ্যে এরকম বড় গরু আমার চোখের তলে আর পড়ে নাই। এখানে গরুটা দেখার জন্য দৈনিক শত শত মানুষ আসে। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, নোয়াখালীতে তুফান অনন্য এক সৃষ্টি। প্রজননের ক্ষেত্রে তুফানের জাত অনবদ্য অবদান রাখবে। এছাড়াও তুফানের থেকে প্রজনন বাড়ানোর লক্ষ্যে কাজ করার চিন্তা করছেন তারা। তুফান গরুটা ভবিষ্যতে প্রাণী সম্পদের জন্য একটা ভালো একটা উৎপাদিত ষাঁড় তৈরিতে পরিণত হবে। উনি প্রাণী সম্পদ বিভাগের জন্য এই ষাঁড় গরুটা প্রজনন কার্যক্রমের জন্য দিতে চাচ্ছেন। যদি সব দিক দিয়ে ফিট হয় তবে আমরা এই গরুটাকে দিতে সক্ষম হব। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তুফান ইতিমধ্যেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। নাজমা, মাই টিভি।